নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, মে মাসে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। কেননা মে মাসে চারটি গ্রহ ঘর পরিবর্তন করবে, অর্থাৎ রাশি পরিবর্তন করবে। এই রাশি পরিবর্তনের ফলে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 4টি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মে মাসে রাশি পরিবর্তন করবে গ্রহদের রাজা সূর্যদেব। মে মাসে রাশি পরিবর্তন করবে যুবরাজ গ্রহ বুধ। মে মাসে রাশি পরিবর্তন করবে সেনাপতি গ্রহ মঙ্গল। মে মাসে রাশি পরিবর্তন করবে দৈত্যগুরু শুক্রাচার্য। এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে হঠাৎ করে মে মাসে কিন্তু পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মে মাসে আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। সন্তান সুখ আপনার প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই সময় কিন্তু আপনার চতুর্দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসটি আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন। মে মাসের চারটি গ্রহ রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঋণ মুক্ত জীবন আপনি পেতে পারেন। দীর্ঘদিনের টেনশন আপনার মুক্ত হতে পারে। গোপন শত্রু নাশ হবে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শক্তিশালী গ্রহরা অবস্থান করছে। তাই শুভত্বগুলো আপনার জীবনে নিশ্চিত করে প্রবেশ করতে চলেছে। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু মে মাসে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসটি আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি দীর্ঘদিন যেই কাজ খুঁজেছিলেন, সেইখান থেকে কাজের খবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে কিন্তু আপনার প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। মে মাসের চারটি গ্রহ রাশি পরিবর্তনের ফলে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া আপনার দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। হারানোর চাকরি ফিরে পেতে পারেন। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি। বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ। বিদেশে আপনি যেতে পারলে আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। মে মাসটা আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে পারেন। তুলারাশি জাতক বা জাতিকাদের মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। মে মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 2রা মে থেকে 30শে মে, এই মে মাসটা কিন্তু আপনার জন্য শুভ মাস। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে।
সে যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে। সবাই যে একই ধরনের আশা করবে এমনটি নয়, সবাই যে একই ধরনের স্বপ্ন দেখবে এমনটি নয়। অর্থাৎ ব্যক্তি বিশেষে আপনার স্বপ্ন পূর্ণ হতে চলছে। মে মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূর্ণ করার মাস। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন, গোপন শত্রু নাশ হবে, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু মে মাসে আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শক্তিশালী গ্রহরা অবস্থান করছে বা করবে, তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। তাছাড়া লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। মে মাসটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে পারেন। 6 নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার মাস। চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে। বিশেষ করে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল প্রবেশ করবে মেষ রাশিতে। যখন কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করবে আপনার রাশিতেই। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন। আপনার মধ্যে পজিটিভ শক্তি কাজ করবে, আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। মে মাসটা কিন্তু আপনি আপনার শত্রুকে মোক্ষম জবাব দিতে পারবেন। কেননা সেনাপতি গ্রহ মঙ্গল আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করবে আপনার রাশিতেই। তাই মঙ্গলের প্রভাব কিন্তু আপনার মধ্যে মে মাসে দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই আপনি যদি রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, মে মাসটা কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। 7 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ভাগ্যের সোনায় সোহাগা হতে চলেছে। কেননা বর্তমান সময় আপনার রাশিতে অবস্থান করছে শনি মঙ্গল। মে মাসে আর কটা দিন পরেই কিন্তু মঙ্গল আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে মেষ রাশিতে, ধনস্থানে, প্রবল শক্তির সঞ্চয় করে। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনার সাহসিকতায় আপনি কিন্তু এই সময় প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গা থেকে আপনি লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, মে মাসে কিন্তু আপনার আশা একটি একটি করে পূর্ণ হতে চলছে। কেননা মে মাসে চারটি শক্তিশালী গ্রহ রাশি পরিবর্তন করবে। তাই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটি কাজ খুঁজছেন, কিন্তু কাজ আপনি এখন মতো করতে পারছেন না। এইবার কিন্তু ওখান থেকে শুভখবর পাবেন। হয়তো আপনি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এই মে মাসটা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কিংবা বিশেষ করে আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, দীর্ঘদিন ধরে কিন্তু আপনি যেতে পারছেন না। অনেক সময় আপনাকে নেওয়া হয়নি, কিংবা কখনো কখনো আপনি নিজেই যাননি। অর্থাৎ উন্নতি করার ক্ষেত্রে আপনার মাঝে মধ্যে বাধার সৃষ্টি হয়েছে। মে মাসটা কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ মাস পেতে পারেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। মে মাসে কিন্তু আপনি একাধিক জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। মে মাসে আপনি একাধিক জায়গার থেকে কাজের খবরগুলো পেতে পারেন। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে
লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এবং আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, শুক্র শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, যুবরাজ গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে মে মাস কিন্তু আপনারা এই 7টি রাশির জাতক বা জাতিকারা ইতিহাস রচনা করতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহগুলোর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য যতদিন আপনার সাথ না দেবে ততদিন কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। অর্থাৎ গ্রহরা শুভ রয়েছে কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না। তাহলে আপনি কি করবেন? হয়তো গ্রহরা আপনার যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দিচ্ছে কিন্তু সেই স্থানে আপনি যাচ্ছেন না, ভাগ্য আপনাকে সেই স্থানে নিচ্ছে না। তাহলে কিন্তু আপনার উন্নতি হতে গিয়েও হবে না। সময় যদি একবার চলে যায় ওই সময় কিন্তু আর পাওয়া যাবে না। তাই সময় থাকতে সময়ের গুরুত্ব দিয়ে আপনি কাজ শুরু করুন। দেখুন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।